বাড়িতে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা রামপুরহাট সহ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে। রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী বুধবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। তার অভিযোগ, দীর্ঘদিন মেলামেশার পর তিনি বিয়ের প্রস্তাব দিলে ওই কাউন্সিলর জানান তিনি বিবাহিত। এরপর যোগাযোগ বন্ধ করে দিলেও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে সহবাসে বাধ্য করা হয়। এমনকি তার পরিবার বিয়ে দিলেও কাউন্সিলর ভয় দেখিয়ে সহবাস করতে বাধ্য করতেন বলে অভিযোগ। ২০২২ সালের ৩১শে অক্টোবর সন্তানও হয় ওই তরুণীর। বর্তমানে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ওই তরুণীর। কিন্তু কাউন্সিলর প্রিয়নাথ সাউ তার পিছু ছাড়েনি, বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তরুণী। উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী, তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে। ২০২০ সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না, আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব, আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে, তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সিপিএম এর বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক জানিয়েছেন, তৃণমূল মানেই তোলাবাজ, চরিত্রহীন, রাজ্যের মানুষ তা বুঝতে পারছে। যদিও এই ঘটনা নিয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযুক্ত কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রামপুরহাট থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।